বর্তমানে ওপার বাংলায় ক্ষমতায় রয়েছে বিএনপি সরকার। ক্ষমতায় থেকে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বিএনপি সরকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে সংকটে পদ্মাপাড়ের মানুষজন তারা বেশি লাইট জ্বালাতে পারছে না। ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে চাকরিজীবীদের। বিদ্যালয়গুলি বন্ধ রয়েছে, অনলাইন ক্লাস হচ্ছে। ভারতের সঙ্গে বন্ধুত্ব করে বিএনপি সরকার তারেক রহমান ভারতের কাছ থেকে তেল নিচ্ছে। ভারত বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। বিভিন্ন তেল ডিপোতে লম্বা লম্বা লাইন, মানুষ তেল পাচ্ছে না, মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। অন্যদিকে আওয়ামী লীগকে সংসদে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তারা এখন কিভাবে বাংলাদেশে ফিরবে সেটাই এখন বড় প্রশ্ন। রাজনৈতিক মহলে চলছে তুমুল আলোচনা। তারেকের সরকার মোটে এসেছে 2 মাস হয়েছে, আর তার সরকারের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। হরিলুটের ঘটনা ঘটেছে জাতীয় সংসদে। মাত্র 4,000 টাকার ব্যাগের দাম ধরা হয়েছে 34,400 টাকা। দামি ব্র্যান্ডের দাম লেখা থাকলেও দেওয়া হয়েছে নিম্নমানের ব্যাগ, লোগো রয়েছে আলাদাভাবে। একইভাবে একটি 3,000 টাকার কার্ড রিডারের দাম নেওয়া হয়েছে 21,500 টাকা। আর 3,38,000 টাকার ডিজিটাল স্টিল SLR ক্যামেরার বডির দাম নেওয়া হয়েছে 7,09,500 টাকা। এই ধরনের 4টি ক্যামেরার বডি দেওয়া হয়েছে 28,38,000 টাকায়। সব মিলিয়ে ছবি তোলার জন্য যে সেট কেনা হয়েছে তার জন্য সরকারের কাছ থেকে দাম দেওয়া হয়েছে 58,44,130 টাকা। প্রকৃতপক্ষে এসব আইটেমের দাম সব মিলিয়ে 20 লক্ষেরও কম। কাগজে কলমে সব নিয়ম রক্ষা করে রীতিমতো হরিলুট করা হয়েছে সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটায়। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটাই সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটা বলে জানিয়েছে সংসদ সচিবালয়। 12ই মার্চ সংসদের যাত্রা হয়। সরবরাহকারী প্রতিষ্ঠানকে কেনার আদেশ দেওয়া হয় 25শে মার্চ, আর সরবরাহ করা হয় 15ই এপ্রিল। প্রথমবার সংসদে কোনো সরকার আসার পরপরই এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই যথেষ্ট চাপে বিএনপি সরকার। আর এই সব কিছু নেপথ্যে থেকে তত্ত্বাবধান করেছেন সংসদ সচিবালয় থেকে সদ্য বিদায় নেওয়া সচিব কানিজ মাওলা। যেখানে গ্যাস নেই, সিলিন্ডার নেই, পেট্রোল নেই, ডিজেল নেই, জ্বালানি পাওয়া যাচ্ছে না, যেখানে সেখানে উঠেছে দুর্নীতির অভিযোগ। কার্যত দুর্নীতির রেকর্ড করছে বাংলাদেশ। আর স্পিকারের নেতৃত্বে সরকারের এত দুর্নীতি তদন্ত করছে 6 সদস্যের কমিটি। এখানে নেই কোনো দুদক, নেই কোনো পুলিশ, এখানে 6 সদস্যের কমিটি তদন্ত করছে। বিএনপির সরকার ক্ষমতায় আসার পর থেকে যে কথা বলছিলাম রীতিমতো চ্যালেঞ্জের মুখে। সংসদের ভিতরে যতই দুর্নীতি হোক, এসব দুর্নীতি তো এখন খবরের শিরোনামেও। প্রত্যেকটি গণমাধ্যম পেপারে তারেকের সরকারের দুর্নীতির সামনে আনছে। এবার কি করে সামাল দেবে তারেকের সরকার? যখন ইউনূসের সরকার ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে তখন বিরোধী দলগুলি স্লোগান তুলেছিল, এই সরকার আর চায় না। তাহলে বাংলাদেশবাসী আবারও কি সেই একই স্লোগান তুলবে? তাহলে কি আবারও কোনো নির্বাচন হবে? যারা এই সংসদে দুর্নীতির সঙ্গে জড়িত, আর কি আদৌ শাস্তি পাবে তারা? শুধু কি সংসদেও দুর্নীতি, নাকি অন্যান্য জায়গায় দুর্নীতি হয়েছে? নজর থাকবে সেদিকেই।